তাহলে আপনার ঈমান ঠিক আছে, কিন্তু ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য কয়টা শর্ত? চারটা। সবাই বলেন কয়টা? চারটা। আকবর ব্যাপারী পেশোয়া মারা 1000 টাকা বাকি, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 136 নম্বর আয়াত, ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। আমার ভাইরা, এখানে আয়াতের অর্থ বুঝতে পারছেন? আমার দিকে তাকান, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আমার ঈমান আনো। মানে আয়াতের মধ্যে এসেছিল স্লোগান, ঈমানদারগণ আল্লাহ আমাদেরকে সম্বোধন করলেন, এরপর আবার ঈমান আনতে বললেন কেন? আর ঈমান আনতে যদি বলেন, ঈমানদার বললেন কেন? উদান বক্তার আগমন, উদান বক্তার আগমন, উদান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আজকের জলসার প্রধান বক্তার আগমন পেশোয়ামারার পক্ষ থেকে, পেশোয়ামারার পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, আমি শেষ করছি। আমার ভাইরা, মোহাম্মদ হাসান মন্ডল, বাকি 1000 টাকা, আল্লাহ তার দান কবুল করুন, বলেন আমিন। رحمة للعالمين هم شفيع المذنبين رحمة للعالمين ساقيے کوثر تم ہی ہو میں تیرا دیوانہ ہوں صلی اللہ صلی اللہ علیہ सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका يا رسول الله يا حبيب الله طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله سيدي يا حبيب الله আপনি যেই রহমত আলম চাই আপনার দোকানে কদম উম্মত যদি কান্দে সারে যার পাইতেই আপনার দিন
মদিনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কলিমাতেই লেখা আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজি আপনাকে সালাম আপনি তো নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মদিনার রওজা পাক হইতে আল্লাহ রে আমার গুনার কথা মা বাবা জানে না যদি জানতো ছেলে বলে পরিচয় দিত না রে আল্লাহ গুনার কথা ছেলে মেয়ে জানে না যদি জানতো আর একটা বারে আব্বা কইয়া ডাক দিত না এই গুনার কথা বিবি জানে না যদি জানতো স্বামী বলে পরিচয় দিত না আমার গুনার কথা দেশবাসী সমাজের লোকেরা জানে না যদি জানতো রে আল্লাহ তাহলে কোনদিন সমাজে জায়গা দিত না দেশ থেকে ঘাড় ধাক্কা দিয়া বিদায় দিয়ে দিত আল্লাহ রে যতই গুনাহ করি না কেন আল্লাহ তাআলা তোমার হাবিবের খাতিরে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আমাদের ক্ষমা করে দিলে তোমার তো কারো কাছে কৈফিয়ত দিতে হবে না মাবুদ রে গুনাহ তো করে ফেলেছি অপরাধ করে ফেলেছি তুমি কি তাই বলে ক্ষমা করবা না আল্লাহ বাড়ির দরজায় ভিক্ষুক আছে ভিক্ষা চায় ভিক্ষা পাইলে খুশি হয়ে যায় আল্লাহ রে আমরা গুনাহগার পাপী বান্দা ভিক্ষুক হইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ গো আমাদের খালি হাত ফিরাইয়া দিও না পাপী বলে খালি হাত ফিরাইয়া দিও না আমাদের যদি ফিরাইয়া দাও ঘুরিয়া ঘুরিয়া তোমার দুয়ারে দাঁড়াবো আবার ক্ষমা চাইব আল্লাহ তুমি মাফ দিও না আল্লাহ রে তোমার হাবিব বলেছে পাপীদের কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 99টা করে সরিষাবের গর্ত থাকবে আল্লাহ যেই শরীরে মশামাছি কামড় সইতে পারি না আল্লাহ গো তুমি বলে দাও ওই শরীরের মধ্যে সাপের কামড় কেমন করে অন্ধকার কবরে সইব আল্লাহ পারবো না আল্লাহ পারবো না গো ক্ষমা করে দাও হাবিবুল্লাহ নবীর খাতিরে আমাদের মাফ করে দাও বাবু পাপীদের কবরের মধ্যে 3000 বছরের তাপ দেওয়া জাহান্নামের আগুনটা গাড়া হয়ে থাকবে যে শরীরে একদিনের সূর্যের তাপ সইতে পারি না আল্লাহ গো কেমন করে সইব আল্লাহ পারবো না ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমাদের ক্ষমা করলে তোমার কোনো লোকসান হবে না রে আল্লাহ আল্লাহ তোমার হাবিব বলেছে মুসাফিরের দোয়া কবুল হয় আমি মুসাফির হইয়া তোমার কতগুলো আশেক আর বান্দাদের নিয়ে দুইটা হাত বানাইলাম আল্লাহ গো ফিরাইয়া দিও না আল্লাহ তোমার নাম গফুরুর রহিম আমাদের খালিয়া যদি ফিরাইয়া দাও তোমার গফুরুর রহিম নামের ইজ্জত থাকে না আল্লাহ গো তুমি তাকে দেখো বহু মানুষের দাড়ি পেকে গেছে আল্লাহ দাড়ি পাকা লোকদেরকে লইয়া তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইয়া দিলাম ফিরাইয়া দিও না রে আল্লাহ ফিরাইয়া দিও না আল্লাহ এই যুগটা বেশি বেশি পাপের যুগ বেশি বেশি অন্যায়ের যুগ বেশি বেশি
ইমানের সামনে পাপ আর ইমান দুইটা একেবারে কাছাকাছি আল্লাহ। ইমান নিয়ে বড় থাকা বড় মুশকিল হয়ে গেছে আল্লাহ। আল্লাহ রে, মেহেরবানি করে তোমার নিজ কুদরাতে আমাদের ইমানের হেফাজত করো আল্লাহ। পাপের কাছ থেকে আমাদের দূরে সরাইয়া দাও। পাপ কাজের ইচ্ছা শক্তি আল্লাহ আমাদের ভিতর থেকে নিয়ে যাও আল্লাহ। বেশি বেশি আমল করার ইচ্ছা শক্তি ভেতরে জাগিয়ে দাও আল্লাহ রে। এই চাঁদের পরে শাবান মাসের চাঁদ, তারপরে রমজান মাসের চাঁদ, শরীরে আল্লাহরে শক্তি দিয়ে দিও যেন এক সাথ যেন সিয়াম সাধনা করতে পারি, রমজানের রোজাগুলি যেন করতে পারি, তৌফিক দিও আল্লাহ গো। এইখানে অনেক ভাইয়ের আছে অসুখ বিসুখ নিয়ে হাত বাড়াইছে। আমাদের যার যেই অসুখ আছে আল্লাহ, অসুখ থেকে তোমার হাবিবের সদকায় আল্লাহ আমাদের অসুখ বিসুখ থেকে শেফা দান করে দাও। আয় রব্বুল আলামিন, এই বাংলাদেশের উপরে খাস রহমত নাযিল করে দাও আল্লাহ রে। এই দেশের মুসলমানদেরকে নিয়ে অনেক কাফেরের গোষ্ঠীরা আল্লাহ ষড়যন্ত্র করতেছে আল্লাহ গো। সমস্ত কাফেরের গোষ্ঠীদের আব্রাহার বাদশার মতো আল্লাহ তাদের চক্রান্তকে তুমি নস্যাৎ করে দাও রে আল্লাহ। আর রব্বুল আলামিন, মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত জিকির, আজকার, দুরূদ ও সালাম, ওয়াজ, নসিহত যা কিছু হলো আল্লাহ, কোরআন তেলাওয়াত হলো, বেয়াদবি ভুল ত্রুটি মাফ করিয়া হাদিয়া টুকু কোটি কোটি গুণ বাড়াইয়া আমার প্রাণের নবী, জিন্দা নবী, হাবিবুল্লাহ নবী, রাহমাতের নবী সবুজ গম্বুজের নিচে ঘুমাইছে, তার পাক রূহ মোবারকে পৌঁছে দাও। নবীর পাশে দুইজন সাহাবী হযরতে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের পাক রূহ মোবারকে পৌঁছে দাও। নবীজির রওজা মোবারক থেকে একটু উত্তর দিকে প্রথমেই উসমান গনি ঘুমাইছে জান্নাতুল বাকি, মা ফাতিমা ঘুমাইছে আল্লাহ, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা ঘুমাইছে, নবীজির কলিজার টুকরা হযরতে ইব্রাহিম মাসুম নবী, ছোট্ট একজন নবীর ছেলে ইব্রাহিম ঘুমিয়েছে। এইভাবে 10,000 সাহাবী ঘুমাইছে আল্লাহ। জান্নাতুল বাকির মধ্যে যারা ঘুমাইছে তাদের পাক রূহ মোবারকে পৌঁছে দাও আল্লাহ রে। জান্নাতুল বাকির থেকে আরেকটু উত্তর দিকে উহুদ পাহাড় দেখা যায়, পাহাড়ের নিচে দেখা যায় হযরতে আমির হামজা শহীদ হইয়া 70 জন সাহাবীদেরকে নিয়ে ঘুমাইয়া আল্লাহ। চক্ষুটা বন্ধ করলে মনে হয় এই সমস্ত সুহাদায়ে কেরাম এখনো যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। আর চক্ষু বন্ধ করে একটু ধ্যানে আসলে দেখা যায় হযরতে আমির হামজা দাঁড়াই আছে, আর যেন বলতে চায় আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দাও, আরেকবার লড়াই করি ইসলামের পক্ষে, তোমার পক্ষে থাকিয়া কাফের মুশরিকদের বিপক্ষে লড়াই করি আল্লাহ। এমন ধরনের 70 জন সাহাবী উহুদের ময়দানে ঘুমাইছে, তাদের পাক রূহ মোবারকে পৌঁছে দাও আল্লাহ তাআলা। হারাম শরীফ, মক্কা শরীফ, আল্লাহ কিবলা শরীফ, আল্লাহ কাবা শরীফের উত্তর দিকে জান্নাতুল মুআল্লায় ঘুমাইছে আম্মা জান্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পরিবার অনেকেরই নিয়ে এখানে ঘুমাইছে, সবার পাক রূহ মোবারকে পৌঁছে দাও আল্লাহ তাআলা। খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, সমস্ত সাহাবায়ে আজমাইন, তাবিন, তাবিন, সালফে সালিহিন, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার পীর, সৈয়দ আহমদ বিন নবী, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, সুফি ফাতালি বাইসি, ফুরফুরার হুজুর কাবলা, জয়পুরের হুজুর কাবলা, দাদা হুজুর কাবলা, আল্লাহ আমার আব্বা হুজুর কাবলা, ওনাদের সকলের পাক রূহ মোবারকে পৌঁছে দাও আল্লাহ তাআলা। তামাম দুনিয়ায় যত ওলি আব্দাল, কুতুব, হাজী, গাজী, মুমিন, মুসলমান, নেককার, কলেমাদার আল্লাহ গো, যারা যেখানে ঘুমাইছে তাদের পাক রূহ মোবারকে পৌঁছে দাও। এই মধ্যে বানাই রে, কার গাড়ি বাবা নাই আল্লাহ রে, কে জানো আমার মতো এতিম হয়ে গেছে মা বাবা হারাইয়া আল্লাহ গো। খাস করে অন্ধকার কবরে মা বাবার পাক রূহ মোবারকে হাদিয়া পৌঁছে দাও
দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন জরুর ভাই বিরাদার আল্লাহ যারা কবরস্থ হইছে আল্লাহ সবাই রুহে পৌঁছে দাও আল্লাহ আমার এই শাহাদাতপুরবাসী ফেসুয়া মারার এইখানে আজকের মাহফিল কারা তুমি কবুল করে নাও আল্লাহ রে এই মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহ মাহফিল টাকা পয়সা তোমার ঘর উঠাইতে যা লাগে তোমার পক্ষ থেকে ফয়সালা করে দাও এই মাহফিল করতে যাইয়া সেই যুবক ভাইরা এত কষ্ট করলো আমার এই যুবক ভাইদেরকে হযরতে ইমাম হাসান হুসাইনের সৈনিক হিসাবে কবুল করে নাও আল্লাহ রে এই প্যান্ডেলের মধ্যে যারা বসে আছে আল্লাহ সভাপতি সহকারে আল্লাহ আলেম ওলামা আল্লাহ ছোট বড় সবাই যারা বসে আছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিল কানা কবুল করে নাও কিয়ামতের দিন আমাদের হাসরের ময়দানে এই মাহফিল কানা আমাদের নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ আল্লাহ কবে জানো মাথার তালু থেকে পায়ের তালুর মধ্যে আল্লাহর এই কাফনের বদল পড়ি আল্লাহ তার আগে যেন তোমার হাবিবের দিদার না নসিব করাইয়া কবরের দেশে দিও আল্লাহ তোমার হাবিবের দর্শন এত মধুর আল্লাহ রে তোমার হাবিবের দর্শন পৃথিবীতে চাইতে বড় নিয়ামত আর নাই আল্লাহ রে তোমার হাবিবের দর্শন দিয়ে আমাদের কবরের দেশে নিও আল্লাহ গো কবরের আযাব সইতে পারবো না আমাদের মাফ করে দিও আল্লাহ এখানে যারা আছে আল্লাহ সবাই তুমি মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করো এদের কবুল করো যে এই মাহফিলে টাকা পয়সা দিয়ে দান খয়রাত করলো সবার দানগুলি তুমি কবুল করো মকসুদ পুরা করে দাও আমার মা বোনগুলিরে তুমি কবুল করো মা বোনগুলিকে আল্লাহ রাবিয়া বসির মতো আল্লাহ তুমি তাদের আমল ও জিন্দেগি নসিব করে দিও মা বোনদেরকে হযরতে মা ফাতেমা সেই বহর লইয়া জান্নাতে যাইব ওই বহরের মধ্যে তুমি জায়গা করে দিও আমরা যারা এখানে আছি আমার হাবিবের যেই দরবার দিয়ে জান্নাতে যাবে আল্লাহ গো আমার হাবিবের সঙ্গে আমাদের জান্নাত দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন বারবার তোমার কাছে বলি আল্লাহ আজকে আমার সঙ্গী সাথীরা আমার সাইরা মক্কা মদিনায় গেছে যখন আমি শুনতে পাইলাম এরা এয়ারপোর্টে চলে গেছে আমার ভিতরে আগুন লেগে গেছে কামলিওয়ালা নবী আমার প্রাণের নবীর আগুন বিচ্ছেদের আগুন লাগছে আল্লাহ গো আমাদের কি মক্কা মদিনায় নিবে না আল্লাহ রে আমাদের মক্কা মদিনা আবার নসিব করে দাও মক্কা মদিনা দুনিয়ায় কোথাও শান্তি নাই মক্কায় মদিনায় আছে মদিনার মধ্যে এত সুখ এত শান্তি আল্লাহ আল্লাহ মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও মেহেরবানি করে আল্লাহ আমার বাংলাদেশটারে কবুল করো আল্লাহ তুমি মেহেরবান এই দেশে আমার বাবা অনেক বছর এসেছে মাওলা আমার বাবা দ্বীনের খেদমত তরিকাতের খেদমত করেছে আমার তরিকার ভাই অনেক এখানে রয়েছে সবাই তুমি কবুল করো আমার তরিকার ভাইয়েরা বোনেরা যারা অনেকে মারা গেছে সবাই তুমি মাফ করে দাও আমার কতগুলি গরিব সন্তান আছে আল্লাহ আল্লাহ তুমি খাস করে মাবুদ ওদেরকে গাইড করার তৌফিক আমারে দাও আল্লাহ খাস করে ওদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও এখানে যারা আছে সবাই কবুল করো তরিকাতের উপর কবুল করো এদেশে আল্লাহ বাংলাদেশে আগামী পার্লামেন্ট কোরআন সুন্নাহর পার্লামেন্ট চাই মেহেরবানি করে আমিরুল মুমিনিন হযরতে ওমরের মতো একজন শাসক আমাদের দান করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তুমি খাস করে নবী প্রেমিক একজন শাসক চাই আল্লাহ আমাদেরকে দান করো আমাদেরকে ভিক্ষা দাও আমরা নারী নেতৃত্ব নারীদের পিছনে আর হাঁটতে চাই না কারণ নারীদের যদি নেতৃত্ব মানতে হয় তাহলে নারীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইতেন আল্লাহ আপনি তো নারীদের মধ্যে কোনো নবী পাঠান নাই খাস করে মেহেরবানি করে আমাদেরকে একটা পুরুষ একজন চরিত্র ইমা হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমরের মতো একজন শাসক আমাদের দান করেন ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান ভাই এখানে যারা আছি আমরা সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও রমজানের রোজাগুলি করার তৌফিক দাও মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও আল্লাহ এমনই কথা বুক ভরা আশা কত আল্লাহ তুমি আল্লাহ কবুল করে নাও যারা দোয়া চেয়েছে আল্লাহ সকলের নেক মকসুদগুলি পুরো করে দাও আমাদের ছেলেমেয়েকে আলেমে রব্বানি বিল্লাহ বানিয়ে দাও মৃত্যুর পরে যারা আমাদের ছেলেমেয়েরা কবরের কিনারে যাইয়া যদি দোয়া না করে আল্লাহ আমাদের কপালে উপায় নাই আল্লাহ তুমি দয়া করে আমাদের ছেলেমেয়েদেরকে ওয়ালাদুল
সালে বানাইয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين موتر كلي موتر الزبر جري كردي كلمة يبلا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته ওই শামিউল